খুবই বসেছি ভিত্তিক। কী অবস্থা সকলের, আশা করি সকলে ভালো আছেন। আমরা এখন পিঁপড়ার ডিম সংগ্রহ করতেছি, সাথে আমাদের যে সহকর্মী রয়েছে কতগুলি। এই যে কিছু ফ্রেশ ডিম পাইছি। ও আর কামড়ের তো কোনো নাই, অফুরন্ত কামড় খাইতেছি কী রে তখন। এই যে আমাদের পিঁপড়ার ডিম, সকল পিঁপড়া ফেলানোর পরে হিসেবে পাইলাম। এই যে রয়েছে কিছু, এবং এই যে আমরা এখন মধুমতি নদীর পাড়ে বসে আছি। নদীর উপরে থেকে এক লোক নৌকা নিয়ে আসবে, তার নৌকা নিয়ে আর কি বসবো এই স্থানটিতে। এর জন্য আমরা তার অপেক্ষা করতেছি, দেখি সে কতক্ষণ পরে এসে পৌঁছায়। এই যে এখন মধুমতির পাড়ে হাত ছিপতে ছোটো মাছ ধরার চেষ্টা করতেছি, দেখি ছোটো মাছ পাই কিনা। মধুমতি নদী ধরলাম, এটা কীরকম চলে, ভালো বড় সাইজের। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের ওই যে মাঝি ভাই নৌকা নিয়ে চলে আসে। ওই নৌকাটা নিয়ে আমরা এখানে বসবো। এই আমাদের সব সরঞ্জাম এখানে রয়েছে, নৌকাটা নিয়ে ধরে বানবো। এরপরে আর কি ওই এই ব্যাগটার, এই বস্তার আর কি ভরা আর কি ইটটা ফেলাই দেবো অ্যাঙ্কর হিসেবে। দেখি কী অবস্থা হয়, মাছ টাছ পাই কিনা। বেতে একটু কাছে নেন, এটা ছবি তুলি। এই কালকে রাতের মাছ না নাকি দিনের বেলার? ওই হলো রাইতে মারা, রাতে তো মাছ মারা যায় না, দিনে মাছ বাদে না। হ্যাঁ রাইট রাইট। ছিলাম এর মাঝে আমাদের একটা মাছ হিট হয়েছে, প্রায় কত 200 গ্রাম সাইজের একটা খালি বাউস, নদীর অরিজিনাল খালি বাউস। এই যে মোষ আছে, যাচ্ছে হালকা হালকা। নেটটা কোথায় আমাদের, নেটটা কোথায়? খুবই বসেছি ভিত্তিক। এখানে দুর্ভাগ্যবশত একটি মাছ হিট হয়, বেশ বড় সাইজের মাছ। মাছটি আর কি নিচে যায়, বালির বস্তার সঙ্গে পেঁচিয়ে যায়। মানে নদীর পার থেকে ভালোই আমরা 20, 30, 40 মিটার দূরে বসা আছি, তা ওইখানেও বালির বস্তা। মাছটি আর কি নিচে গিয়ে পেঁচিয়ে গেল দুর্ভাগ্যবশত। নেটটা খুলতে খুলতে মাছটি আর ধরতে পারলাম না। ঠিক আছে, আমরা এখন নৌকার ভিতর দাঁড়িয়ে আছি, কোনো ভালো ফলাফল পেলাম না আজকে। শুধু একটি ঘাইরা মাছ এবং একটি কালীবাউস মাছ পেয়েছি নদী থেকে। সব কিছু গুছিয়ে ফেলেছি। এখন লোকে প্রায় 4টা বাজে, এখন চলে যাবো। 3টা বাজে, 3:30টা। এখন চলে যাবো মধুমতি থেকে। আজকে লোকে মধুমতিতে মাছ ধরার প্রথম দিন, কালকে আবার আসবো ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবেন।